এক গ্রামে থাকতো দুষ্টু বৌদি এবং তার শ্বশুর এবং দেওর। এই বৌদিটি এত দুষ্টু ছিল যে শ্বশুরকে এবং দেওরকে অনেক অত্যাচার করত। সে তাদেরকে দিয়ে অনেক কাম কাজ সবকিছু করাত এবং তাদের সাথে ঝগড়াও করত এবং তারা মাথা নত করে শুনতো। দিন ছেলে বাজারে যাচ্ছিল এবং সে তার বাবাকে বলল, আর কতদিন এরকম কষ্ট সহ্য করতে হয়, মা থাকতো যদি তাহলে এরকম আর কষ্ট করতে হতো না। বৌদিটা এত দুষ্টু যে সে আমাদের একবেলা ভাতও দেয় না। তখন বাবা বলল, বাবু যেদিন বিয়ে করবি, বউ নিয়ে আসবি, তখন হয়তো আমাদের খুব সুখ হয়তো হতে পারে। তখন ছেলে আর বাবা বাজারে গেল। এই কথা বলতে বলতে বাবা বাজার থেকে আসতে একটু দেরি হলো। ছেলে তার বন্ধুর ঘরে গেল। বাবা আসা মাত্রই বৌদি বাবার উপরে এত গরম হলো, সে তার সাথে ঝগড়া করতে লাগলো এবং বাবা হাত জোর করে মাপ চেতে লাগলো। হঠাৎ দেওর আসলো ঘরে। দেওর এলো ঘরে এবং সঙ্গে তার বউ নিয়ে এলো। সঙ্গে সঙ্গে বড় বউ তাদেরকে আলাদা করে দিল। আলাদা করে বিয়ে করে নিয়ে এলো। সেটা দেখে বড় বৌদি তাদেরকে আলাদা করে দিল। সে থাকে বিলাসবহুল ঘরে এবং সুন্দর একটি, এবং ছোট বউ এবং শ্বশুর ও দেওরকে দিল এক নোংরা ঘরে। তখন থেকে শ্বশুর, দেওর এবং ছোট বউ সবাই খুব সুখে রাখলো এবং তারা আস্তে আস্তে ধনী হয়ে গেল। আর বড় বউ সে সবকিছু এই হিংসার জন্য সবকিছু হারিয়ে গেল। তার যত ধন সম্পদ ছিল সবকিছু হারিয়ে সে গরিব হয়ে গেল। তো তাহলে সেটা থেকে আমরা কি শিক্ষা পাই? কখনো হিংসা এবং নিন্দা কখনো করতে নেই। সবাইকে ভালো চোখে দেখতে হয়।